কয়েকটা দাবি নিয়ে আমাদের স্বাস্থ্য যে উপদেষ্টা আছে তাকে এগুলো আমি জানাতে চাই। মাঝে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলো ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া। স্টুডেন্টটা কোথায় যাবে? স্টুডেন্টকে ভাগ করে অন্য মেডিকেল কলেজে দেবে। কোনো সমস্যা না। যদি আপনি সমস্যার গভীরে যান, আপনার যদি মানুষের প্রতি ভালোবাসা থাকে, দায়বদ্ধতা থাকে, আপনি যদি তাদেরকে একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা উপহার দিতে চান, এইগুলা খুবই ছোটখাটো সমস্যা। আমি মনে করি রাষ্ট্রের জন্য কোনো সমস্যা না। 67% বাজেট 2022 সালে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত গেছে। বুঝতে ব্যবস্থাটা কি? তাই এই টাকাটা তো খরচ করা যেত। কেন খরচ করছে না? ওই যে এর আগেই হয়েছে ওই বালিশার হত্যাকাণ্ড, যে কারণে অডিট হইতে পারে, এই জন্য কোনো টাকা খরচ করে এগুলো ফেরত পাঠানো হয়। খুবই দুঃখজনক। কাজেই আমরা বলতে চাই যে বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে, ধরেন মানে সাধারণ মানুষের কথা শোনার বা তাদের অভিযোগ নেওয়ার জায়গাটা থাকতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা করতে হবে। আমাদের যে মেডিকেল কলেজগুলো আছে, হাসপাতালগুলো আছে, সেই হাসপাতালগুলোতে যারা পরিচালক রয়েছে তাদের প্রশিক্ষণ দেন, চিকিৎসকদেরকে প্রশিক্ষণ দেন। কিছুদিন আগে শোনা গেল যে চায়না থেকে ডাক্তার, তখন আমাদের ডাক্তাররা খুব নড়েচড়ে পড়ছে। কেন? আমি বললাম ওরা সকাল 8টার সময় ব্রেকফাস্ট করার পরে বিকাল 4টা-5টার মধ্যে একজনে যা কাজ করবে, তোমার 10 জনে সেই কাজ করতে পারবে না। ওর নামাজ রোজা ওযু গোসল খাওয়া দাওয়া কিছু নাই, ওর টানা ভূতের মতো কাজ করবে। এই যে দক্ষতা, এই যে কমিটমেন্ট মানুষের প্রতি, সে আমাদের নাই তো। নানা কারণে গেছে, তাই নানা কারণে গিয়েছে, সেই শিখেছে তো নাই, শিখেছে পলাতক চলে গেছে। এখন আমরা এটা করবো। সেই জন্য আমরা বারবার বলতেছি যে স্বাস্থ্য প্রতিষ্ঠান যিনি আছেন, আপনি একটু নড়ে চড়ে বসেন, আদারওয়াইজ অন্যান্য প্রতিষ্ঠানের পার্টির পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কয়েকটি দাবি রাখতে চাই। যে অভিযোগগুলো আছে এইগুলোকে কিভাবে খুব দ্রুততার সাথে সমাধান করা যায়। আমাদের যেমন একটা অর্গান আছে বিএমপিসি, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল। ওরা কি করে? ওরা আমরা যে চিকিৎসক হয়ে আমি প্র্যাকটিস করতে পারবো কিনা সেটা যাচাই বাছাই করে। আমি ইউক্রেন থেকে পাশ করে আসলাম, ইউক্রেনের ওই কলেজ থেকে মান সম্পর্ক দিয়ে সেখান থেকে ওই ডাক্তারকে রেজিস্ট্রেশন দেয়, তদ্রু নার্সদেরকে দেয়, আবার মেয়েদেরকে নার্স আছে ওদেরকে দেয়। এখানে বিএমপিসির আরো অনেক কাজ আছে যে মেডিকেল কলেজগুলোকে তারা অনুমতি দেয় এবং তারা ভিজিট করে তারা দেখে যে মান সম্পর্ক আছে না। কোনো মেডিকেল কলেজ কিন্তু বন্ধ হয় না, ওরা ভিজিট কিন্তু প্রতি বছরই করে, বিশ্ববিদ্যালয় করে, স্বাস্থ্য মন্ত্রণালয় করে, বিএমপিসি করে, কিন্তু তারা বিভিন্ন উপসরকারের মাধ্যমে ওগুলোকে হালাল করে দেয়, জায়েজ করে আসে। আমরা বলতে চাই আমরা কয়েকটা সুনির্দিষ্ট প্রস্তাব রাখতে চাই আমাদের স্বাস্থ্য উপদেষ্টার কাছে। নাম্বার 1 হচ্ছে যে 6টা না কয়টা কমিশন হলো, এরকম একটা জাতীয় স্বাস্থ্য সার্ভিস কমিশন হওয়া দরকার। নাম্বার 1 এইটা হলে এর অধীনে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, প্রেসক্রাইব থাকবে কার কি কাজ, কার কি দায়িত্ব। দ্বিতীয়ত হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা আইন। এই স্বাস্থ্য সুরক্ষা আইনে শুধুমাত্র যে আমাদের পিটায় মানে এটা সমাধান হবে তা না তো। আপনার অপারেশন করতে গিয়ে যে ভোগান্তি হয়েছে, আপনাকে যে খামোখা আইসিইউতে রাখা হচ্ছে 10 দিন বেশি, এই সবগুলো নিয়ে ওখানে চলে আসবে। নাগরিকের স্বাস্থ্য সুরক্ষাও এর অন্তর্ভুক্ত। আমি বারবার আমার জুনিয়র চিকিৎসকদেরকে বলি, তুমি তোমার দাবি দেওয়ার কথা বলো না, তুমি বলো যে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালটা পুরো এসি করে দেন। তাহলে এটা কি কোনো নাগরিক বলবে যে এটা এসি করেন না? তো সে তো হিসেবে যাবে, সেন্ট্রাল সিলের তার সুবিধা না। তো ওই আমি চিকিৎসক হিসেবে কি ওএসির বাইরে যাবো? যাবো না তো। আমি যদি নাগরিকের সুবিধার কথা বলি, তার সুচিকিৎসার কথা বলি, ওর মধ্যে অ্যাজ ফিজিশিয়ান, অ্যাজ নার্স, আমার ওয়ার্ড বয় হিসেবে আমার কতগুলো চলে আসবে। তৃতীয় যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে চিকিৎসকদের বা স্বাস্থ্য সহকর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া এবং গবেষণায় প্রাধিকার দিতে হবে। তারপর হচ্ছে যেটা পাবলিক হেলথ, আমার স্যার যারা এক্সপার্ট বা কথা বলবেন, যে প্রিভেন্টিভ হেলথ। এই যে এখন ডেঙ্গু হচ্ছে না, তো ডেঙ্গু তো একটা প্রিভেন্টেবল ডিজিজ, অর্থাৎ আপনাকে যদি এডিস মশা না কামড়ায় তাহলে আপনার ডেঙ্গু হবে না। এই যে রোগগুলো আমরা প্রতিরোধ করতে পারি, সেই জনস্বাস্থ্য এবং এই জনস্বাস্থ্যের সাথে যে প্রাইমারি হেলথ, এটাকে প্রায়োরিটি দিতে হবে, যাতে আমার কিডনি ফেলিওরই না হয়, যাতে আমার ডায়াবেটিস না হয়, যাতে আমার হাইপারটেনশনই না হয়। কিভাবে সেটা সম্ভব সেইটাকে প্রায়োরিটাইজ করে, মানুষকে এভাবে শিক্ষিত করতে হবে, মানুষের কমিউনিকেশন করে বাড়াতে হবে। তারপরে যে পয়েন্ট আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে মানহীন মেডিকেল কলেজের আগে আমি বলেছি, এই সরকারি বেসরকারি মানহীন মেডিকেল কলেজগুলোকে 2 মাস 4 মাস সবাই বেঁধে দিয়ে এগুলো বন্ধ করে দিতে হবে। এগুলো থাকার কোনো প্রয়োজনই নেই। এটা দিয়ে আমাদের এই কয়েকটা পয়েন্ট আমি বলতে চাচ্ছি যে এগুলো স্বাস্থ্য উপদেষ্টা যদি এগুলো দেখেন সবচেয়ে ভালো হয়। এবং একটা হচ্ছে রেফারেল সিস্টেম চালু করা, লাস্ট
রেফারেল সিস্টেম কেন চালু করবেন? যে আমরা দেখি আপনারা বলেন যে আতিক স্যারের রিমোটের একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেন, ওনার অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনার 50 নম্বর সিরিয়াল অ্যাপয়েন্টমেন্ট, আপনি বলেন একটু আগাই দেন, আপনি ওনার কাছে যাচ্ছেন, ওনার তো